শ্রমিকরা পালন করে আসছে। আর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে করোনা ভাইরাস এই মহামারীতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে আমরা কর্মসূচি পালন করছি। আমরা বলতে চাই, আজকে আমরা দেখছি এই মহামারীও আমাদের শ্রমিকদের অধিকার আদায় করতে পারল না। আজকে যখন ত্রাণ বিতরণ করা হচ্ছে, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। আজকে যখন রেশনিং ব্যবস্থা করা হচ্ছে, দলীয় বিবেচনায় রেশনিং হচ্ছে, শ্রমিক গরিব মেহনতি খেটে খাওয়া মানুষরা রেশনের কার্ড পাচ্ছে না। আজকে যখন শারীরিক দূরত্বের কথা বলে মুখে ফেনা তুলে হচ্ছে, তার মধ্যে গার্মেন্টস কারখানা খুলে নারায়ণগঞ্জকে মৃত্যুপুরী বানানো হয়েছে, গাজীপুরকে মৃত্যুকূপ বানানো হয়েছে, নরসিংদীকে হটস্পট বানানো হয়েছে। আপনারা বলেন মিছিল মিটিং করা যাবে না? গার্মেন্টস কারখানায় শ্রমিকরা যেভাবে কাজ করে তার চেয়ে ঝুঁকি আর কোন জায়গায় হবে? আজকে বাণিজ্যের কথা বলে মালিকরা বারবার কারখানা খোলার কথা বলছেন। এই 2 দিন আগে একজন শ্রমিক তিনি কারখানায় বসে কাজ করছিলেন, তখন রিপোর্ট আসলো যে তার করোনা পজিটিভ। এইভাবে শ্রমিকদের জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে আমরা জানতে চাই। আমরা প্রশাসনকে বারবার বলেছি রেশনিং ব্যবস্থার কথা, ত্রাণ ব্যবস্থার কথা। আপনারা তখন আমাদের কথা শুনছেন না। আপনারা এই ত্রাণ ব্যবস্থা নিয়ে বারবার ছিনিমিনি খেলছেন। আজকে যদি বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে করোনা ভাইরাস পরিস্থিতি আরো খারাপ হবে। তাই আমরা আহ্বান জানাবো, শ্রমিকদের জন্য পর্যাপ্ত রেশনিং এর ব্যবস্থা করুন, শ্রমিকদের জন্য ত্রাণের ব্যবস্থা করুন। মে দিবসে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমাদের শ্রমিকরা তারা করোনা ভাইরাস সম্পর্কে সচেতন, কিন্তু তাদের ক্ষুধা, সেই ক্ষুধার নিরাপত্তা আপনারা দিন, না হলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এই পর্যায়ে আমাদের এই শ্রমিক ফ্রন্টের সমাবেশে উপস্থিত আছেন নৌযান শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি শেখ আবুল হাসেম, উপস্থিত আছেন বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি দুলাল মল্লিক, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সংগ্রামী আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রোমান। আমি এ পর্যায়ে সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে ইমরান হাবিব রোমানকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসে এখানে উপস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের শ্রমিকবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সঙ্গে বন্ধুগণ, আমরা হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকলে আজকে 2-3 হাজার শ্রমিকের লাল পতাকা মিছিল করে আমরা এই মে দিবস পালন করতাম, কিন্তু আজকে একটা বিশেষ পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে সভাপতি সেক্টর এবং এখানে প্রতীকী না, আমরা স্পষ্টভাবে আমাদের সদস্য সচিব ডক্টর মনীষা চক্রবর্তী এখানে বলেছেন যে কেন আমরা আজকে এই মে দিবস করতে বাধ্য হচ্ছি, কেন আমাদের দাবি আমাদেরকে বারবার উচ্চারিত করতে হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন এই করোনা পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের যে ত্রাণের ব্যবস্থা, সেই ত্রাণের ব্যবস্থা করা হয়নি। শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এর ব্যবস্থা করা হয়নি। এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যখন ত্রাণ বিতরণ করা হচ্ছে, তখন এই ত্রাণ বিতরণেও দলীয়করণ করা হচ্ছে। ওই কেডিসি বালুর মাঠে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দকে তাদেরকে রেশন কার্ড দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে তোমরা যেহেতু বাসদ করো তোমাদেরকে রেশন কার্ড দেওয়া হবে না। আপনারা শুনেছেন, আমরা বাসদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিলাম, এই বরিশালের সমস্ত রাজনৈতিক দলকে আমরা ডেকেছি, সমস্ত সাংস্কৃতিক সংগঠনকে আমরা ডেকেছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, আমরা এখানে ওয়ার্কার্স পার্টির জাসদ সহ বামপন্থী সহ সকল রাজনৈতিক দলকে আমরা ডেকেছিলাম। দুঃখের বিষয় আওয়ামী লীগ আসেনি, বাকিরা এসেছে, আওয়ামী লীগ আমাদের মিটিংয়ে আসেনি। আমরা বলেছিলাম বর্তমান করোনা পরিস্থিতি
এককভাবে আমরা বাসদ মোকাবেলা করতে পারবো না। আমরা সেই শুরু থেকে আপনারা দেখেছেন এই অশ্বিনী কুমার হলের সামনে 10,000 হ্যান্ড ওয়াশ এবং ব্লিচিং যে লিকুইড এগুলো বিতরণ করেছি। এখান থেকে আমাদের নিজেদের কোনো অর্থ ছিল না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক মুঠ করে চাল সংগ্রহ করে অর্থ সংগ্রহ করে আমরা এখানে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সহযোগিতা করেছি। সেই যে শুরু করেছিলাম 26 তারিখে আজ পর্যন্ত বাসদ একদিনের জন্য এই খাদ্য সহায়তা কর্মসূচি আমরা বন্ধ করিনি। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমরা 10,000-এর বেশি পরিবারকে খাদ্য সহযোগিতা দিয়েছি। ওই আমাদের তো কোনো টাকা ছিল না, আমাদের কোনো অর্থ ছিল না, আমরা মানুষের কাছে হাত পেতেছি। আমরা নিজেদের জন্য হাত পাতিনি, আমরা হাত পেতেছি এই বরিশালের অসহায় খেটে খাওয়া গরিব মানুষের জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমরা এ পর্যন্ত 30 লক্ষ টাকার ত্রাণ এই বরিশালে দিয়েছি। তার মানে পকেট শূন্য থাকার পরেও 30 লক্ষ টাকার ত্রাণ দেওয়া যায়, এই প্রমাণ আমরা এই বরিশালে দিয়েছি সংগ্রামী বন্ধুগণ। তার মানে মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, মানুষের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, মানুষের প্রতি যদি সহমর্মিতা থাকে, দেশপ্রেম থাকে এবং দায়বদ্ধতা থাকে, তাহলে টাকা বা অর্থ করি বড় বিষয় না। রাস্তায় যদি আমরা নামি, সততার সাথে যদি আমরা রাস্তায় নামি, মানুষই এগিয়ে আসে সহযোগিতা করার জন্য। তার প্রমাণ আমাদের এই মানবতার বাজার। এই মানবতার বাজারের খবর আপনারা জানেন, পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে শুধু সারা বাংলাদেশ না সারা বিশ্ব দেখেছে মানবতার বাজার কিভাবে পরিচালিত করতে হয়। সেই বাজারে বাজার করতে কোনো টাকা লাগে না। অসহায় গরিব মানুষ ওখানে 500-600 টাকার বাজার বিনামূল্যে করেন। এই টাকাটা কই থেকে আসলো? এই পুরো টাকাটাই এসছে সারা দেশ থেকে। আমাদের সমর্থক, আমাদের শরীর, আমাদেরকে যারা ভালোবাসেন, শ্রমিকদেরকে যারা ভালোবাসেন, মানুষকে যারা ভালোবাসেন, তারাই তো এই অর্থ দিয়েছে। তার মানে সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমরা 30 লক্ষ টাকা ত্রাণ দিতে পেরেছি। এবং আমরা বলেছি আমরা এখানেই থেমে থাকবো না। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো যেমন উচ্চারিত করব। কারণ এই গরিব মেহনতি খেটে খাওয়া মানুষকে রেশনিং এর দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আপনারা শুনলে অবাক হবেন, অথচ এই সরকার কি করলো? এই সরকার করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য গার্মেন্টস মালিকদেরকে 5,000 কোটি টাকা দিল। গার্মেন্টস শ্রমিকদের জন্য এটা বরাদ্দ হয়নি। গার্মেন্টস শ্রমিকদের সেখানে আপনারা জানেন এই টাকা দিয়ে বেতন হয়নি। গার্মেন্টস শ্রমিকরা খালি হাতে নিঃস্ব অবস্থায় গ্রামে গঞ্জে ফিরে গেছে, তাদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হয়নি। কিছুদিন পর একটা নাটক করলেন, সেই নাটক করে তারা বললেন যে গার্মেন্টস খোলা হবে এবং একদিকে রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, আর একদিকে গার্মেন্টস খোলার ঘোষণা। এরপরে আপনারা দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কিভাবে গাদাগাদি করে ট্রেনে, বাসে, পায়ে হেঁটে মাইলের পর মাইল ওই ঢাকায় গিয়ে পৌঁছেছে। ঢাকায় গিয়ে পৌঁছানোর পরে তারপরে এখানে গার্মেন্টস মালিকরা নাটক করলো যে না, গার্মেন্টস বন্ধ রাখা হবে। তাহলে যেই শ্রমিক ওই বরগুনা, পটুয়াখালী, গলাচিপা, ওই ভোলা, বোরহানুদ্দিন, ওই ঝালকাঠি, পিরোজপুর থেকে পায়ে হেঁটে কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে ওই ঢাকা শহরে গেলেন, ঢাকা শহরে যাওয়ার পরে ওই নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাস নিয়ে তাদেরকে গলার ধাক্কা দিয়ে এই মালিকরা আবার ওই গ্রামে পাঠিয়ে দিলেন। আপনারা দেখেছেন এই বরিশালে যাদের করোনা আক্রান্ত হয়েছে তারা সবাই এখানে, কেউ এসেছে ওই ঢাকা থেকে, কেউ এসেছে নারায়ণগঞ্জ থেকে। দোষ তো তাদের না, দোষ হচ্ছে এই পলিসির। এমন একটা পলিসি, এমন একটা পরিকল্পনা সরকার করলো যে পরিকল্পনার মধ্য দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হলো না, যেই পরিকল্পনার মধ্য দিয়ে শ্রমিকদের দাবি মানা হলো না, বরং এই পরিকল্পনার মধ্য দিয়ে ঢাকা থেকে করোনা সংক্রমিত করে সারা দেশে এই করোনা ছড়িয়ে দেওয়া হলো। আমরা এই সমাবেশ থেকে ওই গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি করছি এবং অবিলম্বে এই গার্মেন্টস, যে গার্মেন্টস গুলো খোলা হয়েছে এদেরকে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে এই গার্মেন্টস গুলো এখানে পরিচালনা করা হয় এবং 14 দিন পরে 14 দিনের ছুটি, যে কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে, 14 দিন কাজ করার পরে ওখানে পারিশ্রমিক সহ বাকি 14 দিন ছুটির আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বরিশালে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ। আমরা এখানে পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ আছেন, এখানে অনেকে আপনারা শুনছেন, আপনারা জানেন
এই পুলিশ প্রশাসন এখানে ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদেরকেও ঠিক মতো পিপি দেওয়া হয়নি। নিম্নমানের সরকারের তরফ থেকে নিম্নমানের এই নিরাপত্তা পোশাক দেওয়ার পরে আজকে 5 শতাধিক এখানে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। এই দায়ভার সরকারকে নিতে হবে, এই দায়ভার এই ব্যবস্থাকে নিতে হবে। তাই সংগ্রামী বন্ধুগণ, মে দিবস আমাদেরকে শিক্ষা দিয়েছিল লড়াই সংগ্রাম ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি নেই, ঐক্যবদ্ধতা ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি নেই। মে দিবস আমাদের শিখিয়েছে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যেই দাবি আদায় করতে হয়। তাই আজকে এই মে দিবস, মহান মে দিবস থেকে আমরাও বলতে চাই, এই মহান মে দিবসের শপথ নিয়ে বলতে চাই, এই বরিশালে যদি সকল শ্রমিকের জন্য রেশনিং না করা হয়, রেশনিং এর ব্যবস্থা যদি না করা হয়, যদি ত্রাণের ক্ষেত্রে রেশনিং কার্ডের ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম করা হয়, আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। শারীরিক দূরত্ব আমরা বজায় রেখে রাস্তায় নামবো, কিন্তু সামাজিক যে দায়িত্ব সেই সামাজিক দায়িত্ব আমরা পালন করব। আগামী দিনে শ্রমিকদের মুক্তি মানেই দেশের মুক্তি, শ্রমিকের মুক্তি মানেই হচ্ছে মানুষের মুক্তি, সমাজের মুক্তি। সেই কথা মাথায় রাখবেন। শ্রমিক শ্রমিক ভাই ভাই, শ্রমিকের একতা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আগামী দিনে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে আজকের এই মহান মে দিবস, এই মে দিবসের যে আমাদের প্রতীকী কর্মসূচি, সেই প্রতীকী কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। এবং সেই সমাপ্তির আগে আবারও এখানে নৌযান শ্রমিক ফেডারেশন, হোটেল শ্রমিক ফেডারেশন সহ এখানে রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিকের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যে নেতৃবৃন্দ এসেছেন সবাইকে বাংলাদেশের সমস্তানিক দল বাসদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রতীকী সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আজকে আমাদের যে মানবতার বাজার, সেই মানবতার বাজার হচ্ছে যে মে দিবসের শ্রমজীবী মানুষের মানবতা বাজার। বিভিন্ন সেক্টরের শ্রমিকরা সেই মানবতা বাজারে আজকে বিনামূল্যে বাজার করবেন। আপনাদের সবাইকে সেই মানবতা বাজারের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই সংক্ষিপ্ত যে প্রতীকী সমাবেশ সেটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।